এবারে ৩০ রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সে হিসেবে আগামী ২১ মার্চ শনিবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। জ্যোতির্বিজ্ঞানীদের মতে শাওয়াল মাসের নবচন্দ্রের জন্ম হবে ১৯ মার্চ বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১টা ২৩ মিনিটে, যা বাংলাদেশ সময় সকাল ৭টা ২৩ মিনিট। ইসলামী চিন্তাবিদগণ তথ্য বিশ্লেষণ করে বলেছেন, ওই দিন ঢাকায় সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ অবস্থান করলেও এর বয়স হবে মাত্র ১০ ঘন্টা ৪৬ মিনিট। ঢাকার আকাশে চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে, অর্থাৎ সূর্যাস্তের প্রায় ২২ মিনিট পর। তবে এত কম বয়সে নবচন্দ্র খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। এই কারণে বলা যায় সেদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি, যে কারণে ৩০ রোজা পূর্ণ করে ২১ মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। চলতি রমজান মাসে বাংলাদেশে ৫টি শুক্রবার পড়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে ১৯ মার্চ সূর্যাস্তের সময় মক্কার আকাশে নবচন্দ্রের বয়স হবে ১৪ ঘন্টা ৮ মিনিট। সেখানে চাঁদ সূর্যাস্তের প্রায় আধা ঘন্টা পর অস্ত যাবে। ফলে সৌদি আরবে ২০ মার্চ শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। অন্যদিকে তুরস্ক ও বাংলাদেশে একই সঙ্গে রোজা শুরু হলেও দেশটিতে একদিন আগেই ঈদ উদযাপিত হতে পারে। সেক্ষেত্রে তুরস্কে রোজা হবে ২৯টি। তবে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ইতোমধ্যে ঈদ উল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছেন। দেশটিতে আগামী ২০ মার্চ ঈদ পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৫ মার্চ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় নিউজ অব বাহরাইন। বিশ্বজুড়ে মুসলমানরা গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মনিয়ন্ত্রণ ও উদারতা চর্চা শেষে এই উৎসব পালন করা হয়। চলতি বছর পবিত্র রমজানের প্রথম রোজা শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।